বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আর একটি চিকেন রেসিপি শেয়ার করছি। দেখো, কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা আর জিরে, ছোটো এলাচ, দারুচিনি ফোড়ন দিয়েছি আর গোটা গোলমরিচ ফোড়ন দিয়েছি এবং কুচিয়ে রাখা ছোটো ছোটো সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ সেটাও দিয়ে দিলাম। আর এখানে আমি চিকেন, সেটা টক দই, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, সর্ষের তেল আর একটু দিয়েছি, দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে দেখো পেঁয়াজটা ভাজছি, আর আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন বেটে রেখেছিলাম, সেটা এই পেঁয়াজটা ভাজা যখন ভাজছি তখন তার মধ্যে দিয়ে দিলাম, এবং এটা ভাজা হয়ে যাওয়ার পরে এই চিকেনটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে কষতে থাকছি। আর একটু লবণ আর একটু দিয়েছি, সেটা দিয়ে আর একটু ভালো করে কষে নিয়ে এর মধ্যে যেটা দিলাম সেটা হচ্ছে জিরে গুঁড়ো। হ্যাঁ, এর মধ্যে আমি কোনো হলুদ, লঙ্কা গুঁড়ো কিছুই দিইনি, শুধুমাত্র একটু বেশি করে জিরে গুঁড়ো দিয়েছি আর ওই মরিচ গুঁড়োটা মাখিয়ে রেখেছিলাম। এরপরে দেখো চাপা দিয়েছিলাম, তোমরা দেখলে ভিডিওতে, আর তার মধ্যে থেকে অনেকটা জল বেরিয়েছে। আর এই আলু ভেজে রেখেছিলাম, জল বেরোনোর পর আলুটাও দিয়ে এটাকে খুব ভালো করে কষলাম। কষার পরে আর একটু নুন দেওয়ার পরে আরও একটু জল বেরোলো, এবং আবার ভালো করে এটাকে কষতে থাকলাম। এরপরে আমি পরিমাণ মতন জল দিচ্ছি, যে জলটা আমি এমন কিছু বেশি দেবো না যাতে চিকেনটা খুব বেশি ঝোল না হয়, মানে ভাত, রুটি, তুমি সব, পরোটা, সব কিছুর সাথে খেতে পারবে, একটা মাখা মাখা ব্যাপার থাকবে। চিকেনটা আমার ফুটে হয়েই গেছে, কারণ অনেকক্ষণ কষেছি, সব সিদ্ধ হয়ে গেছে। এরপর ধনেপাতা কুচি দিয়ে চিকেনটাকে আমি নামিয়ে নিলাম।